আজ নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে। প্রথমবার আমি কথার খেলাপ করেছি, কথা রাখতে পারিনি। কারণ মানুষের কাছে বিশ্বাসটা আর কি, বিশ্বাসটা কেনা যায় না। এটা রাখার জিনিস আর কি, রাখতে হয়। কিন্তু সেই বিশ্বাসটা আমি ধরে রাখতে পারিনি। আর অনেক কারণ আছে এর মধ্যে, যেগুলো সব কিছু বলা যায় না। কিন্তু অপর ব্যক্তি বুঝতেও পারবে না। শুধু দুজনের মধ্যে একটা মনোমালিন্য বা একটা ভুল বোঝাবুঝি থেকেই থাকে, সেটা সারা জীবন। এই জন্য আগে থাকতে কাউকে কথা দিতে নেই। কারণ যদি সেই কথা তুমি না রাখতে পারো, তখন তুমি বুঝন দিতে পারবে না। আর নিজের কাছে তোমার দোষী মনে হবে আর কি। একটাই কথা বলবো, পরিস্থিতি এর উপরে আর কেউ নেই। পরিস্থিতি এমন একটা জিনিস যেটা তোমার ফেভারে সবসময় না থাকতেও পারে, মানে তোমার পক্ষে না থাকতেও পারে। হয়তো আজকে আছে, কাল না থাকতেও পারে। আজকে ভালো, কালকে আবার খারাপ। আর যাকে বলছি সে ঠিক বুঝতে পারবে, যার প্রতি আমার ভীষণ বিশ্বাস ছিল এবং যে আমার প্রতি বিশ্বাস রাখতো। যদি ভগবান থাকে বা ভগবান চায় আর কি, তো অবশ্যই দেখা হবে একদিন, এবং আমি মানুষটা কেমন তখন বুঝতে পারবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে পৃথিবীর সকল অসহায় মানুষ, যারা সত্যি অসহায়, টাকা পয়সার দিক থেকে না, মানুষ অনেক দিক থেকে অসহায় হয়ে থাকে, তো ভগবান তাদের সেই শক্তি দান করুক, তাদের আগামী দিন যেন উজ্জ্বল হয়। এই মুহূর্তে কোনো কথা আসছে না, মাথায় নানা রকম চিন্তাভাবনা ঘুরছে। পৃথিবীর সকল অসহায় মানুষ যেন ভালো থাকে, এটাই প্রার্থনা করব উপরওয়ালার কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কোনো একজনের উপরে না, সবার উপরে বলে এসেছি, কিন্তু আমার তরফ থেকে শুধু আমার দিদিভাইয়ের জন্য ভিডিওটা বানানো, আর কিছু বলার নেই।